আজ 7ই ফেব্রুয়ারি, হ্যাপি রোজ ডে সকল মানে আমার বন্ধুদের। তো যাই হোক, রোজ ডে কেক পালন করছো না করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সঙ্গে বিভিন্ন রকমের ফুল হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সময়ের সঙ্গে যুদ্ধ করতে করতেও তবুও আমি হেরে যাচ্ছি, কারণ হচ্ছে সময় হয়ে উঠছে না আমার, এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। তো সকাল সকাল মেয়েকে ওদের বাড়িতে দিয়ে আসলাম, ওদের বাড়িতে বাবা গেছিলো এই কারণে। আর আমি ওখান থেকে এসে চা আর চিড়ে ভাজিটা করে নিলাম, সকালে বাবার জল খাবার আর কি। দুধটাও গরম করে নিলাম, তার সঙ্গে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে গ্যাসেই। তো গ্যাসে কেন রান্না করছি, আমার উনুনগুলো এমন অবস্থা হয়ে গেছে, ভিতরে যা বালু মাটি ছিল, তো বালু মাটিতেই একদম ঝরঝর করে খসে খসে পড়ছে। তো যাই হোক, আমি বেগুন পোড়া আর সকালে সিদ্ধ ভাতটা করলাম, এটা এখন বাবাকে খেতে দেবো, আর তোমাদের দাদাভাইও খাবে। তো চলো বেগুন মাখাটা করে নিই, তারপরে বাবাকে গিয়ে ডাক দেই। আর বিভিন্ন ধরনের কাজকর্ম রয়েছে যেগুলোর মাধ্যমে পুরাই ব্যস্ত, তাই তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করে উঠতে পারছি না। আর এদিকে আমি মেয়েকে নিয়ে আসলাম আর বাবাকে বললাম যে তুমি গিয়ে খেয়ে নাও, ভাত রেডি করা আছে। তো আমি ভিডিওটা করবো জন্যই কিন্তু আমি পরে মানে পিছন পিছন আসলাম, বাবা কিন্তু আগেই চলে এসেছে। তো মেয়ে কিন্তু অনেক সকালবেলা উঠেছে, আর মানে আমাদের আগেই এখন মেয়ে উঠে, মানে কি বলবো, আর ওর ঘুম এতটাই পাতলা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এখনো উঠেনি, চলো তোমাদের দাদাভাইকে আগে ডাকি, তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওর সামনে কোনো ভিডিও তোমাদের সঙ্গে করি না, কারণ ওকে শেয়ার করি না। আর এখন কিন্তু সকাল বাজে 7টা। তো আমার মেয়ের যা কাজ রয়েছে, প্রত্যেকদিন ও আগে উঠবে, তারপরে সকলকে ডিস্টার্ব করতে হয়, প্রথমে ওর দাদাইকে, তারপরে আমাকে, তারপরে ওর পাপাকে। তো চলো ওর পাপাকে কিভাবে ডিস্টার্ব করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, তোমরা দেখো, তাইলেই বুঝতে পারবে। তোমরা আমার মেয়ের অনেকের বয়স, মানে আমার মেয়ের বয়স অনেকে জানতে চাইছো, যে মুখে ভাতের মানে অনুষ্ঠানটা ব্লগ দেখে, যে তোমার মেয়ের বয়স কত, মেয়ের বয়স কত। তো সকলকে বলছি, আমার মেয়ে হচ্ছে 5 মাসে পড়েছে। তো 5 মাসে আমাদের মধ্যে হচ্ছে, বাঙালিদের মধ্যে 5 মাসেই মুখে ভাত দেয়, আর না হলো 7 মাস 9 মাস। তো 7 মাস 9 মাস হলে তো মনে করো মেয়ের দাঁত হয়ে যাবে, আর দাঁত হয়ে গেলে তো আমরা মুখে ভাত দিতে পারবো না। সে কারণেই আমরা মনে করো হচ্ছে আগেই মানে 5 মাসেই দিয়ে দিয়েছি ওর মামাকে দিয়ে, যদিও আমাদের দেওয়া যায় না। তো তারপরে হচ্ছে বাসি কিছু ভাত ছিল, যদিও আমাদের বাড়িতে বাসি ভাতটা কেউই খায় না। আর আমাদের কুকুরও কিন্তু বাসি ভাত খায় না, আমাদের যে বাড়ির যে কুত্তাটা রয়েছে, মানে টমি আর কি, কুত্তা বলছি, ওকে কুত্তা বলাটাও ভুল। তো এখানে হচ্ছে 4টা ডিম নিয়েছি, তার মধ্যে কিছু মশলা মানে বিরিয়ানি মশলা আর গরম মশলা আর একটুখানি হচ্ছে সস দিয়েছি। তার সাথে হচ্ছে দিয়েছিলাম হচ্ছে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে ঝুই করে ভেজে নিলাম। এখন বাসি ভাতটা দিয়ে দেবো, 1 বাটি রয়েছে। তো আমি যতটা পারবো খাবো, আর হচ্ছে বাকিটা ছাগলকে দিয়ে দেবো। আমাদের 2টো ছাগল ছানা রয়েছে, তোমরা তো অনেকেই জানো। আর তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাইয়ের জন্য কিন্তু গরম গরম ভাতই হয়েছে, সকালে সিদ্ধ ভাত। ওরা কিন্তু খাওয়া দাওয়াটা পুরোপুরি করেই নিয়েছে। তো চলো আমিও কিন্তু খেতে বসে পড়েছি, তোমাদের সঙ্গে চলো একটুখানি শেয়ার করে দিই। তো বিরিয়ানি মশলাটা দেওয়ার একটাই কারণ, যাতে একটুখানি বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা থাকে, তো এই কারণে দিয়েছিলাম। আর গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে, ঠান্ডা হলে পরে কিন্তু আর ভালো লাগে না। তো চলো এটা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাদবাকি তোমাদের সঙ্গে কাজে জেগে পড়লাম। তো শেয়ার করতে শুরু করে দিলাম। হাঁড়ি দেখো, আমাদের হাঁড়ি বালতি যে ডেস্কিগুলো রয়েছে, সেটা কিন্তু সমস্ত রকম আমার বিয়ের গিফটের জিনিস। আমাদের আর কিনতে লাগে না, ছোটোখাটো একটা অনুষ্ঠান কিন্তু হয়ে যায় আমাদের নিজস্ব জিনিসপত্র দিয়েই। আর এদিকে এটা মাম্মামের জন্য এনেছে, অনেকদিন থেকে আনতে বলি এনেছে, এবার একটা পাশ থেকে ঝুই নেওয়ার পালা। তো এখানে মাম্মামের যে টুকিটাকি জিনিসপত্র, ছোটো ছোটো জামা প্যান্ট, সেগুলোই কিন্তু ঝুলিয়ে রেখেছি। আর বিছানার অবস্থা দেখো, কোনো কিছু এখনও গোছানো হয়নি। সারাদিনের যা কাজকর্ম অবস্থা, ঘরের কাজের দিকে আর কোনো ধ্যানে থাকে না, আর ঘরে ঢোকার কোনো টাইম থাকে না সেরকমভাবে। মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো চলো। তো আজকেও হচ্ছে আমি আমার মেয়ের যে সমস্ত রকম গিফট পেয়েছে, তার ছোট্ট অন্নপ্রাশনে আমরা যেহেতু মানে বাকিটা আমি তোমাদেরকে বলছি, তো মেয়ে ঘুমিয়েছে, সেই কারণে আমি কিন্তু এরকম করেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তোমরা কিন্তু ম্যানেজ করে নিও একটু। তো অনেকেই আমাকে অনেক ধরনের মেসেজ করছে, অনেকেই আবার অনেক ধরনের কথা বলছে, কমেন্টেও দেখলাম, আবার ফোন করেও আমার বাপের বাড়ির কিছু প্রিয়জনেরা, দাদা ভাইয়েরা উল্টো পাল্টা আমাকে ভুল বুঝছে। তো সকলকে বলছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোদের কাছে বা তোমাদের কাছে। মেন কথা হচ্ছে, আমরা অন্নপ্রাশনটা সেরকমভাবে করিনি, যেহেতু আমার দুটো জেঠু শ্বশুর মারা গেছে। তো সে কারণে আমরা একদম পরিবার থেকে ঝকমকভাবে বা সেরকমভাবে কোনো রকম কোনো সেলিব্রেশন করতে পারিনি। পুরোটাই আমার শ্বশুর মশাইয়ের উদ্যোগে হয়েছে। এবং হচ্ছে তোমাদের দাদাভাই বা আমার বর যে আছে, সে কিন্তু করতে চায়নি। তো আমার ভাই শুধু এসে নিয়মটুকু পালন করেছে, আর শুধু জল্পেশ মন্দির থেকে ভোগ এনেছে, এটা দিয়েই করা হয়েছে। আদার্স কিন্তু আমরা বাড়িতে না ঠাকুরকে কিছু দিতে পেরেছি বা কোনো রকম কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, আর নিমন্ত্রণের যদি কথা আমরা বলি, তাহলে শুধু আমার বাপের বাড়িতে মানে বাবা গিয়ে মানে বাবা বলেছে, মানে আমরাও যাইনি বা বলিনি। তো বাবা, মা, বুনু আর ভাই এসেছে। আর এই যে আমাদের মনে করো শ্বশুরবাড়ির যে পুরো স্টাফটাকেও কিন্তু বলা হয়নি, মানে বাড়ি ঘেঁষাঘেঁষি যাদের বাড়ি তাদেরকে শুধু বলা হয়েছে, আর কয়টা 6টা বাড়িকে, আর সেরকম কিন্তু কাউকে বলা হয়নি। আর বাবা পার্সোনালি বাবার কত বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করেছে কিনা সেটা কিন্তু আমাদের জানা ছিল না।
তো চলো তোমাদেরকে এইটুকু ক্লিয়ার করে বললাম, এর থেকে বেশি কিছু বলবো না, পরে হয়তো তখন আবার এটা নিয়ে আমাকে কথা শুনতে হবে। তো আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই আর আমার তরফ থেকে যখন ভালো করে আমার মেয়ের কোনো অনুষ্ঠান করব, তখন আমি কথা দিচ্ছি আমি সবাইকে নিমন্ত্রণ করব, সবাইকে ইনভাইট করব। এবং যদি ভালোই ভালো সব কিছু থাকে, তাহলে 1 বছর পূর্ণ হলে আমরা যে বার্থডেটা করব, তখন তো মনে করো বাৎসরিকটাও হয়ে যাবে। তো তখন আমরা ভালোভাবেই করতে পারবো, তখন ভালোভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কে কি গিফট দিল মেয়েকে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমে আগে জামা কাপড় কয়েকটাই দেখাই, তারপর বাদ বাকিগুলো তোমাকে দেখাবো, ঠিক আছে? তো এই যে সোয়েটারটা তোমরা দেখছো, এই সোয়েটারটা প্যান্ট আছে। এই সোয়েটারটা হচ্ছে মানে আমার বাবার শ্বশুর বাবার ভাইরা ভাই উনি দিয়েছেন, মানে আমার মেসো শ্বশুর, আমার মেসো শ্বশুর কিন্তু এটা দিয়েছে। তারপরে এক ভাসুর, উনি হচ্ছে এই সোয়েটারটা দিয়েছেন, আমি আর খুলছি না কিন্তু, ঠিক আছে? এই সোয়েটারটা উনি দিয়েছেন। তারপরে এক জেঠু শ্বশুর এই সোয়েটারটা দিয়েছে, এটার মধ্যেও প্যান্ট রয়েছে। এই সোয়েটারটা দিয়েছে, এটা কিন্তু রুপোল কাপড়ের, খুব সুন্দর লাগছে, মানে এত সফট কাপড়টা নাড়তে। তো এই যে ফ্রকটা, গেঞ্জি কাপড়, খুবই সুন্দর, তার সঙ্গে এই প্যান্ট রয়েছে। এরকম ড্রেস মামামের বোধহয় 4টা হয়ে গেল। আর তার একই সাথে হচ্ছে এটা, আর তার সাথে এই প্যান্টটা, মানে আমার ছোট যা, মানে আমার মাম্মামের কাকিমণি, একমাত্র কাকিমণি, তো বুনু এসব দিয়েছে, খুবই সুন্দর হয়েছে, পরতে পারবে। আর এটা আমি কবে থেকে এই দেওয়ালি মানে এই ব্ল্যাঙ্কেটগুলো নিতে চাচ্ছি, মানে ঠান্ডার প্রায় সিজনটাই অর্ধেকটা চলে গেল আর অর্ধেকটা পড়ে আছে, এটা নিতে চাচ্ছি আমি অনেক দিন থেকে। তারপরে আমি স্টাইল বাজার কসমোতে গিয়েছিলাম, পেয়েছিলাম কিন্তু অন্য অন্য কালার। তারপরে আমি চেয়েছিলাম একটা একদম মানে সাদা বা দুধে আলতা ঘিয়া এরকম একটা কালার চেয়েছিলাম, একদম ঢালা, আর এরকম চেয়েছিলাম, কিন্তু এই দুটো আমি পাইনি, জন্য আমি নেইনি। তবে আমার খুব মন মতো একটা ব্ল্যাঙ্কেট হয়েছে, এটা অনেকটা বড়, খুব সুন্দর হয়েছে। এটা এটা হচ্ছে দিয়েছে আমার যে পাশের বাড়ি, আমার যে সেন্টারের পাশে লাগানো জেঠি শাশুড়ি বাড়ি, উনি দিয়েছে। এই রয়েছে মামামের কয়েকটা জামা কাপড়। ওর মাসি কি দিয়েছে সেটা একবার দেখাই। মামামের অন্নপ্রাশনের দিনে তো তোমরা ড্রেসটা মামামের দেখেইছো, এটা ভাঁজ করা হয়নি, এটা ভাঁজ করে রাখি, একবারেই পরতে পারবে, এগুলো তো আর পরে পরতে পারে না। মামামের দুটো সুন্দর প্যান্ট, 99 রুপিস। কি বলে, কোন দিকে দেখাই, এই দিকটাতে। এটা হচ্ছে স্টাইল বাজার থেকে ওর মাসি এনেছে দুটো, খুবই সুন্দর হয়েছে। আর সাথে জুতো, আরও একটা জুতো আছে কিন্তু এই মুহূর্তে কোথায় পড়লো খুঁজে পাচ্ছি না। পাশের বাড়ি এক ননদ আছে যারা সবসময় এসে আমার মেয়েকে নেয়, দিয়েছে হচ্ছে আমার মেয়ের জন্য থালা আর বাটি, খুবই সুন্দর হয়েছে। এবার আসি মেয়ের সোনার উপর কিছু কালেকশন, অল্প কিছু, যদি সেরকমভাবে কাউকে বলা হয়নি তো এই কারণে। লাইকের উপরটা দেখেন,
এই একটা মালা, এই তার লকেটটা রাধাকৃষ্ণ ঠাকুরের। এটা ওরা এটা দিয়েছে হচ্ছে আমার এক ভাসুর এবং যা। আর এই একটা, এটাও সেম রাধাকৃষ্ণ ঠাকুরের। এটা দিয়েছে হচ্ছে আমার জেঠি শাশুড়ি, যে জেঠি শাশুড়ির বাড়িতে আমরা সবসময় যাতায়াত করি। এটা দিয়েছে হচ্ছে, এটার সাথে আরও একটা আছে, তোমাদের দেখাবো, মানে সোনার উপর দিতে লাগে। এটা দিয়েছে হচ্ছে আমার মা। আর টাকাটা হচ্ছে প্রায় ওই 1600-1700 টাকার মতো গিফট করেছে। আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই আংটিটা দিয়েছে হচ্ছে আমার জেঠু শ্বশুর, এই মামা সোনার আংটি। ফোকাস নেয় না, ক্যামেরার থেকে কি বলে রিয়েল বেশি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। কি হয়েছে, তুমি উঠলে? ঘুমো দাও, আর একটুখানি ঘুমো দাও। দাঁড়াও আমি ভিডিওটা শেষ করি। হ্যাঁ, এই দেখো আমার মেয়ে উঠে হাঁচাহাঁচি করছে, তো ভাবছে আমার মা কি করছে। তো ওই যে চেনটা দেখলে রূপোর চেনের সাথে এই লকেটটা সোনার উপর দিতে লাগে মামাকে। এটা হচ্ছে মামা মাসির তরফ থেকে গিফট। কোথায় গেল দেখতে পাচ্ছ? এই যে এটা বোঝা যায় না, এই যে সোনার এটা দিয়েছে। এটা রাধাকৃষ্ণ ঠাকুরের। তার সাথে দেখাই, এই যে মেন নূপুর দিয়েছে হচ্ছে, আচ্ছা এই নূপুরগুলো দিয়েছে আমার ভাসুর। বড় ছিল, আমি পরে কেটে এনেছি বাজার থেকে। আমার ভাসুর দিয়েছে, মানে ওর জেঠু। তো আমিও একটা মাম্মামের উপহার পরে নিলাম গলায়, তাই না মাম্মাম? আর মানে কালকে থেকে তোমাদের দাদাভাই বলছে যে মাম্মামের যে মালাটা সবচেয়ে বেশি বড় সেটা তুমি তোমার গলায় দাও, কারণ গলাটা পুরো খালি খালি লাগে। আর আমার সোনার মালা আছে, কিন্তু আমি সোনার মালাটা সবসময় পরি না, আমার ভালো লাগে না সোনার মালা পরতে। জাস্ট সোনার শুধু দুল আর আংটি পরি, আদার্স কিছু পরি না। তো সোনার বড় দুলগুলোকে খুলে রেখেছি, একটু ঝুমকো তো আমার দুলগুলো ভালো লাগে না পরতে, আমার রেডিমেড পরতেই ভালো লাগে। আর আজকে মালাটা তোমাদের দাদাভাইয়ের কথাটা রাখলাম। তো চলো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি মাঝখানে ভিডিওটা বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে আমার এসেছে পার্সেল। তবে আমাকে পার্সেলরা বলেছে যে এখনও স্ক্যান করা হয়, যেহেতু আমার পরিচিত, মানে ময়নাগুড়ির হচ্ছে পরিচিত একজন কি বলে ডেলিভারি বয়, খুবই ক্লোজ একজন ফ্রেন্ড আমার। তো বলছিল যে ঠিক আছে তুমি এখন এটা খুলো না, আপাতত আমাকে পাঠিয়ে দিয়েছে, মানে অফিস টাইমের আগেই পাঠিয়ে দিয়েছে। তো এটাকে স্ক্যান করবে, তারপর আমাকে খুলতে বলেছে। তো একটু পরেও আমাদের বাড়িতে আসবে। তো যাই হোক, এখন খুলছি না, সব কিছু মেয়ের গুছিয়ে মুছিয়ে রাখলাম। আরও একটা পার্সেল আসবে, তো দু তিনটা মানে কাজেরই জিনিস, বেকাজের কিছু নয়। তো আসুক, তারপর খুলে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো যাই হোক, দুটো পার্সেল চলে এসেছে ফাইনালি, আর আমার স্ক্যানও হয়ে গেছে, এখন আমি খুলতে পারবো। আমি 1.5 ঘন্টা থেকে ভাবছি কখন খুলবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে এটা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি এর মধ্যে কী আছে। তো আমার কিন্তু টোটালি হচ্ছে 3টা জুসার মেশিন। একটা হচ্ছে শুধু কমলা লেবু বা মৌসুমি, এরকম কমলা লেবু যেরকম ওই এরকম ধরনের জিনিসপত্র জুস করা হয় আর কি, তার বেশি কিন্তু আদার্স অন্য কিছু করা হয় না। আর একটা রয়েছে, ওটা এরকমই, কিন্তু ওটা লাইন দিয়ে চালাতে লাগে। আর এটা যেটা আমি অর্ডার করে এনেছি, এটা হচ্ছে হাতে ঘোরানো, কারণ তোমাদের দাদাভাইকে প্রত্যেকদিন ডাক্তার যে কোনো মানে আপেল বাদ দিয়ে যে কোনো হচ্ছে ফলের রস 1 গ্লাস করে প্রত্যেকদিন খেতে বলেছে। তো সেই কারণেই একটা জুসার মেশিনের খুব দরকার। তো এটা অর্ডার করা হয়েছে, অফারে পেয়েছি তাই অর্ডার করেছি। অনেকে আবার ভাববে যে অনেক কিছু, কিন্তু না, সেরকম কিছুই না। এই কিছু ফল রয়েছে, তো এগুলো এবার জুস করে তারপরে তোমাদের দাদাভাইকে দেবো একটু পরে।
আর এদিকে তোমাদের দাদাভাই ওষুধ, এইখানে যা খাবার রয়েছে সব তোমাদের দাদাভাইয়ের, গরম জল ঠান্ডা জল সব কিছুই রয়েছে। ওকে অনেক সময় মতন খেতে বলেছে। তো তোমাদের দাদাভাইকে কিন্তু 1 থেকে 7 বার দিনে খেতে বলেছে, ফলের রস 2 বার খেতে বলেছে, তারপরে হচ্ছে কন্টিনিউ ওষুধ এবং হচ্ছে 6 মাসের রেস্ট দেওয়া হয়েছে। তো একটা সমস্যার কারণে এটা হয়েছে, সমস্যাটা অবশ্যই একদিন তোমাদেরকে বলবো। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো চলো বাদবাকি আলাপ তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে করবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।